কিন্তু বর্তমানে আমাদের 60 বছরের বুড়া নানীরা পর্যন্ত লিপস্টিক লাগায়া রাস্তা পথে ঘোরে ঘরে না। এই জন্য বলছে 60 বছরের বুড়া নানী লিপস্টিক লাগাই না, লাগাইছে না বর্তমানে লাগাইছে বাবা। কি বলছে? আর 60 বছরের বুড়া নানী লিপস্টিক লাগায় আর মাস্কারা লাগায় নানী মেলাতে বেড়ায়। এলাকায় মেলা বসেছে না বসেনি? যে বসেছে, ঘুরছে না ঘুরছে না ঘুরছে। শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব। আর মাস্কারা লাগায় নানী মেলাতে বেড়ায় 60 বছরের বুড়া নানী লিপস্টিক লাগায়। হায় হায় লিপস্টিক লাগায় আর নানির আমার হয়েছে সুগার আর তবু নানির কমে না বাহার। বুড়া নানির সুগার হ্যাঁ শরীর শুকিয়ে গেছে তবু লিপস্টিক ফিপস্টিক লাগিয়া গোটা মেলাতে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আচ্ছা বাবা, এই জন্য আমি মা বোনদের বলবো লিপস্টিক মাস্কারা চুল কাটা যাবে না। আর উটের যে আপনার যে পিঠের মধ্যে একটা পাহাড়ের মতো থাকে চূড়ার মতো ওইরকম করে মায়েদের চুল বাঁধা যাবে না। যদি এই কর্ম আমাদের মা বোনদের মধ্যে থাকে, স্বামীর খিদমত যদি মায়েদের মধ্যে না থাকে, যত ইবাদত করে নেকি করুক না কেন কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলি একবার আওয়াজ দে নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে আমরা বর্তমানে যারা আমাদেরকে জ্ঞান দিবে তাদের কাছে যাই না, আজকে আলেম ওলামার কাছে যাই না। আজকে আমরা যে জায়গায় গেলে সঠিক পথটা পাবো আমরা সেই সমস্ত জায়গাতে যাই না। বাবারা, আজকে বাউসি মাদ্রাসা বলে একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় আমি 1 বছর নয় 2 বছর নয় 10 বছর বা 9 বছর পড়াশোনা করেছে। অনেকে এই জায়গায় আমাকে চেনে। আজকে এই বাউসি মাদ্রাসায় এলাকার ছেলেরা খুব কমই যায়। যত ছেলে আছে সব বাইরের, কথা বলেন না। তাই বলে কি দেশে মাদ্রাসা করলে কি সেই জায়গায় যাওয়া নিষেধ আছে নাকি? নাই বাবারে। আজকে মাদ্রাসায় ইলম হাসিল করার জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয় তবুও তুমি যাও, কিন্তু ইলম হাসিল তুমি করো তোমার জন্য একবারে ফরজ করে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এটাই না হইতো আজকে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যিনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে জগতের মধ্যে এসেছিল, আজকে আমরা মায়ের গর্ভে 10 মাস 11 মাস থাকে, কেউ 8 মাস কেউ 7 মাস থাকে, তারপরে জগতের মধ্যে ভূমিষ্ঠ হয়ে জগতের মধ্যে চলে আসে। কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি মায়ের গর্ভে 10 মাস 11 মাস 12 মাস 13 মাস নয়, টোটাল 14 মাস মায়ের গর্ভে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি জগতের মধ্যে আসলেন। আসার পরে ওনার যখন 6 বছর বয়স হইল ওনার মা আপনার বাগদাদ শরীফে মাদ্রাসায় ভর্তি করবে, কিন্তু ওনার আব্বা হযরত মুসা সলেজঙ্গে উনি জগতের মধ্যে হায়াতে নয় ইন্তেকাল করে গিয়েছেন। এবার একজন মহিলা মনো কেমন করে মাদ্রাসায় পাঠাইবে? কথা বলেন না, কেমন করে পাঠাইবে? তখনকার আমলে কাফেলা ছিল, এক দেশ থেকে অপর দেশ আপনার বাণিজ্য করতে যাইতো। 10 থেকে 12 জন এক জায়গা থেকে অপর জায়গা যখন কাজে কর্মে যায় ওইটাকেই বাবা কাফেলা বলা হয়। কাফেলার লোকেদের বললো, কাফেলার লোকেরা আজকে আমার সন্তান আব্দুল কাদের জিলানীকে তোমরা কি মাদ্রাসায় ভর্তি করে দিতে পারবে না? বলে কেন পারবো না? তুমি যদি দাও আমি অবশ্যই ভর্তি করতে পারবো। বেরাদার, আজকে আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে থেকে ওলি হয়ে জগতের মধ্যে এসেছিলেন, কিন্তু উনি যদি চাইতে মাদ্রাসায় ভর্তি হওয়ার কোনো দরকার ছিল না। ছিল না। কিন্তু বাবারা জগতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, জগতের মানুষকে ইলমের আলোটা পৌঁছে দেওয়ার জন্য বাগদাদ শরীফে মাদ্রাসায় বাবা ভর্তি হয়েছিল। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা মাদ্রাসায় গেলেন, এবার শিক্ষক বলতেছে, আব্দুল কাদের জিলানী কি বলছো বলো? বলে আমি মাদ্রাসায় পড়তে চাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলো বসো। এবার আমার আব্দুল কাদের জিলানী বসলেন। এবার নতুন ছাত্র হইলে একটু আদর যত্ন শিক্ষকেরা করে, জি বুঝলেন না, করে না। আমার প্রথম দিকে মাদ্রাসায় ভর্তি হওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না।
তা আমার চাস্তো ভাই হাফেজ একাউল এখানে পড়তো, তো বললো চ মাদ্রাসা বেড়াতে দেবে। একদিন দুদিন তিন দিন আসলাম, যে ছেলেদের সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে গেলো। শিক্ষকেরা এই চা খেলো, এই বিস্কুট খেলো, বুঝলেন না? এবার শিক্ষকেরা তো ভালোই বাসছে, স্কুলের মাস্টাররা তো মারে, তো এই জন্য এখানে আসলে অনেক কাম হয়ে যাবে, পড়াও হবে, মারেও খাইতে হবে না, বুঝলেন? এই যখন এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস দু মাস পার হয়ে গেল, তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, শুধু স্কুলে হয় না, মাদ্রাসা তো হয়। আজকে যারা ওলির প্রেমিক হয়েছে, আজকে যারা নবীর প্রেমিক হয়েছে, আজকে যারা মুমিনের প্রেমিক হয়েছে, তাদেরকে জগতের মধ্যে বড় বড় কোয়ালিফাইড পারসন লোকেরা পাগল বলে আখ্যায়িত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওয়াইস করনে আমার নবীর প্রেমিক ছিল, তিনাকে পাগল বলেছিল। আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীর প্রেমিক ছিলেন, তিনাকে পাগল বলেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে পাগল হইয়া কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালিমা খানি পড়ে নিয়েছিল। আজকে মক্কা নগরের মানুষেরা, আরবের মানুষেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা পাগল বলেছিল। এখান থেকে বোঝা যায় নবীর প্রেমে পাগল যারা হয় জগতের মধ্যে তাদেরকে পাগল বলে আখ্যায়িত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আজকে জগতের মধ্যে আমরা হয়তো পাগল মানুষের কাছে, কোয়ালিফাইড পারসন মানুষের কাছে, আজকে শিক্ষিত মানুষের কাছে আমরা হয়তো পাগল, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ তাবারক তাআলা এই রাত্রিটার বাদৌলতে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে আজকে পাগলার দরবারে আমরা হাজির হয়ে যাই, আজকে পাগলা বাবার সম্মুখে আমরা হাজির দিয়েছি। আগামী কাল কিয়ামতের দিনে তার কি ক্ষমতা পাওয়ার থাকবে জগতের মধ্যে। ওলি আউলিয়ার পাওয়ার খানায় একবার দেখেলা, জগতের মধ্যে পাগলের পাওয়ার খানায় একবার দেখেলা। হযরত ফরিদউদ্দিন গঞ্জে সাগা উনি একজন আল্লাহর নৈকট্য লাভ করা ওলি ছিলেন, জগতের মধ্যে সুনাম ধন্য একজন আল্লাহর ওলি ছিলেন, জিনার না ইতিহাসের পাতায় পাতায় দেখা যায়, জিনার না আজকে মদিনার ইমামরা আপনার লিপিবদ্ধ করে দিয়ে গেছে, জিনার না বড় বড় ইমামেরা লিপিবদ্ধ করে দিয়ে গেছে। ওই ফরিদউদ্দিন গঞ্জে সাগা রহমাতুল্লাহ আলাইহি উনি যেন বাবা রাস্তা দিয়ে পথ দিয়ে পাগল বেশে যেন চলে যায়। যারা আল্লাহর ওলি হয় তিনাদের দেখে বোঝা যায় না ইনাদের মধ্যে কতটা ইলম আছে, কতটা জ্ঞান আছে, কারণ তিনারা কারো সম্মুখে সহজে প্রকাশ করতে চায় না। বাবা আমরা জানি আজকে আল্লাহর ওলি যারা হয় তারা আপনার কারামত দেখায় নাকি অলৌকিক দৃশ্য দেখায় না, দেখায় না, দেখায়। আল্লাহর নবী যারা হয় তিনারা বাবা মামা তিনারা বাবা মুজিজা দেখায়, এটাও একটা অলৌকিক দৃশ্য। আজকে বাবা রে আমার নবীর মুজিজা কি সবাই দেখেছিল? দেখেছে? দেখে না। আজকে আল্লাহর ওলি যেই কারামত দেখায় ওই কারামতকে সবাই দেখতে পায়? পাবে? পাবে না। যার নসিবে যার তকদিরে থাকবে সেই একমাত্র দেখতে পাবে। আপনি বলবেন হুজুর আমি যাব মুরিদ হওয়ার উদ্দেশ্যে, আজকে আমি আল্লাহর ওলিকে পরীক্ষা করব সে আসলে আমাকে কারামত দেখাতে পারছে কিনা। যদি আমাকে কারামত দেখায় আমি তবে তার কাছে মুরিদ হব। যদি আল্লাহর ওলি আমাকে কারামত দেখায় আমি তার মাজারে যাব, আমি খিচুড়ি দেব, আমি সিন্নি দেব, আমি মিষ্টি দেব, আমি তোফা দিব, কিন্তু কারামত যদি না দেখায় আমি কিছুই দেব না। এইরকম অনেকের নিয়ত বাবা থাকে, তাদের উদ্দেশ্যে আমি বলে দিয়ে যা আল্লাহর ওলিরা কারামত সবাইকে দেখায় না, একমাত্র যাদের তকদিরে আছে, একমাত্র যাদের ভাগ্যে আছে, একমাত্র যাদের নসিবে আছে তাদেরকে আল্লাহ তাবারক তাআলার আল্লাহর ওলি আউলিয়ারা আপনার কারামতটা দেখায়। আপনি বলবেন হুজুর সবাইকে কেন দেখায় না? বাবা রে জগতের মধ্যে জিন আর ইনসান আছে এটা তো আমরা জানি না, জানি না? জি জিন আর ইনসান জগতের মধ্যে আছে এটা আমরা জানি। তবে বেরাদার যদি কেউ মনে করে জিন জগতের মধ্যে না তার ঈমান বরবাদ হয়ে যাবে, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। কারণ আল্লাহ তাবারক তাআলা কোরআনে বলেছে আমি জিন জাতিকে তৈরি করেছি, আমি ইনসানকে তৈরি করেছি। আজকে জিন জগতে না এই কথা যদি অমান্য করে কোরআনকে অবমাননা করা হবে, কোরআনকে আপনার অমান্য করা হবে। আর যে কোরআন
কোরআনকে আপনার অপমান করে, যে কোরআনকে অপমান করে, কোরআনকে যে অমান্য করে, সে মুসলমান জগতেও থাকে না, আখিরাতেও থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কোরআন, আজকে জগতের মধ্যে ডাক্তার হতে যান বাবারে, আজকে আপনাকে থিওলজি পড়তে হবে, আজকে জগতের মধ্যে ইঞ্জিনিয়ারিং করতে যান আপনাকে বিজ্ঞান পড়তে হবে, আজকে জগতের মধ্যে এক একটা ডিপার্টমেন্টের এক একটা সাবজেক্ট আছে, কিন্তু এক একটা সাবজেক্টে পৃথিবীর সব কিছু পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা এমন একটা কোরআন জগতের মধ্যে দিয়ে দিয়েছে, এমন একটা কিতাব জগতের মধ্যে দিয়ে দিয়েছে, ওই কোরআনের মধ্যে সপ্তম আসমান আছে, সপ্তম জমিন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তার যদি হতে চান কোরআন খুলে দেখা, ডাক্তার হয়ে যাবে। মাস্টার যদি হতে চান কোরআন খুলে দেখা, মাস্টার হয়ে যাবে। ইঞ্জিনিয়ার যদি হতে চান কোরআন খুলে দেখা। এক কথা আউয়াল থেকে আখের পর্যন্ত, সপ্তম আসমান থেকে সপ্তম জমিন পর্যন্ত আমার আল্লাহ তাবারাক তাআলা এই কোরআনের মধ্যে সব কিছু লিপিবদ্ধ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার আল্লাহ তাবারাক তাআলা বাবা জগতের মধ্যে জিন আর ইনসানকে তৈরি করেছে, কিন্তু বাবা এটা আমরা জানি জিন কয়জনকে কয়জন দেখেছেন? একটু হাত উঠাবেন। জিন কে কে দেখেছেন? বাবজি জিন দেখেছেন? আপনি দেখেছেন? আর কে দেখেছেন? আর কেউ দেখেনি? বাবাজি ভাইরা, জগতের মধ্যে জিন আছে, এতগুলো মানুষের মধ্যে একজন দেখেছে, কারণ আল্লাহ ওর তকদিরে লিখেছে সে জিন দেখতে পাবে। আপনাদের তকদিরে লেখে নাই তাই দেখতে পান না, কিন্তু জিন তো জগতের মধ্যে আছে না নাই? এই আছে না নাই? আচ্ছা, আপনার তকদিরে নাই বলে আপনি জিন দেখতে পান না, কিন্তু জিন জগতের মধ্যে আছে। ঠিক সেই রকমই কারামত সবার কপালে থাকে না, যার তকদিরে আমার আল্লাহ লিখে দিয়েছে সেই একমাত্র আল্লাহর ওলির কারামত দেখতে পায়, সেই একমাত্র আল্লাহর হাবিবের মুজিজা দেখতে পায়, দ্বিতীয় কারো দ্বারা সম্ভব হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানিশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানিশি, নবীর দরদ পড় দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম উদাসী। নবীর দরদ পড় দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানিশি। বাবাজি ভাইরা, আল্লাহর ওলি ফরিদউদ্দিন গান্নের শাখা রাস্তা দিয়ে পাগল বেশে চলে যায়, এমন অবস্থায় অপোজিট থেকে একজন যুবক আর যুবতী হেঁটে আসে। যেই যুবক যুবতী নতুন বিবাহ করেছে, আর নতুন বিবাহ করলে তাদের মধ্যে আলাদা একটা অনুভূতি থাকে না, থাকে না? আরে বাবা, 1 বছর বিবাহ করেছে, বিবিকে জানো মনে সোনাটিয়া কলজা পাখি মনে কত কিছু বলে দিয়েছে। 1 বছর যেমনই পার হয়ে যায়, তারপরে বাবা ও গো লাও গো দাও গো তুমি গো আমি গো, যেমনই 2 বছর পার হয়েছে তেমনই বলে এই এদিকে আই সেদিকে যা ওদিকে যা। 3 বছরে যেমনই 4 বছর হয়ে যাবে, এরে তোর মন কোন দিকে আছে, তুই কি আমার কথা শুনতে পাইস না? যতদিন যাবে তত বেজার হবে। বাবা রে, জগতের মধ্যে নতুন বিবাহ করলে স্বামী আর স্ত্রীর মধ্যে একটা আলাদা অনুভূতি থাকে।
স্বামী আর স্ত্রীর মধ্যে একটা আলাদা ভালোবাসা থাকে। স্ত্রী যেন স্বামীর জন্য জীবন দিয়ে দিবে, স্বামী যেন স্ত্রীর জন্য জীবন দিয়ে দিবে। মহব্বত যদি থাকে রে বাবা, শুরুতেই নয় শেষ পর্যন্ত স্বামীর জন্য অনেক বিবি জীবন দেয়, শেষ পর্যন্ত অনেক বিবির জন্য স্বামী জীবন দেয়। বর্তমানে ভালোবাসা স্বামী আর স্ত্রীর মধ্যে অনেক কমে গিয়েছে বাবা। যাই হোক বাবা, ওই দিকে যাব না, এই দিকে নতুন বিবাহ করে যুবক আর যুবতী রাস্তা দিয়ে চলে আসে। ফরিদউদ্দিন গঞ্জের সঙ্গে পাগল বেশে যেন রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এমন অবস্থা একটা চায়ের দোকানদার বাবা দুগ্ধ গরম করতেছে। ফরিদউদ্দিন গঞ্জের সাগরকে ডাক দেবে, যে পাগল একটু আমার কাছে আয়। গেল পাগল, কার কাছে না যাই নাকি? পাগলকে যেই ডাকবে তার কাছেই যাবে। এবার পাগল গেল, বলে পাগল রে, আমি দোকান খুলেছি, এখনো পর্যন্ত আমি স্বাদ করতে পারি নাই। স্বাদ বুঝেন তো, বহু নিজে ডেকে বলে আমাদের ভাষা। এখনো পর্যন্ত কেউ আমার দোকানে আসে না, আয় আয় তোকে আমি ফ্রিতে এক গ্লাস দুগ্ধ পান করাইতে চাই। এবার পাগল এক গ্লাস দুগ্ধ পান করলো, আবার রাস্তা দিয়ে চলতে লাগলো। আর ওই পাগলের পায়ে চপ্পল আছে, একটা ইন্ডিয়ান আর একটা আমেরিকান, মানে একটা ছোট আর একটা বড়। বাবারা ওই সময়ে রাস্তার মধ্যে হালকা হালকা কাদা ছিল, ওই কাদাটা ছুটিয়া ওই যুবতীর গায়ে লেগে গেছে। আর যেমন যুবতীর গায়ে লেগে যাওয়া, ওর স্বামী ওই যুবক আসিয়া পাগলের গালে একটা চড় মেরে দিয়েছে। আহারে, কিন্তু ওই যুবক জানে না এই পাগলের কতটা ক্ষমতা, এই কিন্তু জানে না যুবক এই আপনার পাগলের কতটা পাওয়ার। যদি জানতো সেই সময়ে আল্লাহর ওলির গালে চড়টা মারিয়া, আল্লাহর ওলির গালে চড়টা না মারিয়া কদমে চুমা করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এবার আল্লাহর ওলি পাগল ফরিদউদ্দিন আল্লাহর দরবারে হাত দুখানা তুলে বলে, আল্লাহ তোমার বান্দাদের মধ্যে এত ভালো বান্দা তোমার আছে, কেউ ডাকিয়া আদর যত্ন করে দুগ্ধ পান করা, আর কেউ ডাকিয়া আমাকে চড় মারে যায়। আল্লাহ এর বিচার তুমি করিও, আমি বিচার করার মালিক নয়। বাবা জগতের মধ্যে আপনার ভাই যদি আপনার হক মেরে খায়, কথা বুঝতে পারছেন আমার? আপনার ভাই যদি আপনার হক মেরে খায়, আপনার বাপ মা যদি আপনাকে হকটা না বুঝে দেয়, আপনার স্ত্রী যদি আপনার হক আদায় না করে, স্ত্রীর হক স্বামী যদি আদায় না করে, নিজে পৃথিবীর মধ্যে বিচার না করিয়া আল্লাহর দরবারে বিচারটা দিয়ে দেবে। পৃথিবীর মধ্যে বিচার করলে 10 বার কান ধরে উঠা বসা করবে, পৃথিবীর মধ্যে বিচার করলে 50,000 টাকা ফাইন দেবে, পৃথিবীর মধ্যে উঠা বসা করলে চপ্পলের মালা হয়তো গলায় নিবে, এই দিয়ে তার মাফ হয়ে যাবে। কিন্তু এই বিচারটা যদি আমার আল্লাহকে দিয়ে দেয়, সারা ওমর ভর জান্নাতে যেতে পারবে না। এই জন্য বিচারটা জগতের মধ্যে না করিয়া ধৈর্য অবলম্বন করা। আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করে, কারণ আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য অবলম্বন করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ধৈর্য ধারণকারী সঙ্গী হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এই জন্য জগতের মধ্যে কেউ যদি আপনার প্রতি জুলুম করে, ধৈর্য অবলম্বন করে, বিচারটা আল্লাহর দরবারে দিয়ে দেয়, জগতে সুখে শান্তিতে থাকবে, কিন্তু আখিরাতে সুখ শান্তি চোখে দেখতে পাবে না। এই জন্য আল্লাহর দরবারে বিচারটা দিয়ে দেয়। আল্লাহর ওলি গঞ্জে সাগর বললেন, আল্লাহ গো বিচারটা আপনি করে দেন, আমি বান্দা, আমার বিচার করার মতো ক্ষমতা না। এবার ওই যুবতী স্বামী আর স্ত্রী বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে যেমনই বাবা দরওয়াজাটা খুলে দিয়েছে, আর দরওয়াজাটা খোলার পরে বিবি বাড়ির মধ্যে প্রবেশ করেছে, আর স্বামী ওই দরওয়াজায় পড়ে গিয়ে হঠাৎ করে যেন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার গ্রামের মানুষেরা একত্রিত হলো, হওয়ার পরে বলে যুবকের কোনো রোগ ছিল না, কোনো বালা ছিল না, যুবকের কোনো মুসিবত ছিল না, তবু এই যুবক কেন হঠাৎ করে ইন্তেকাল করলো? বাবারা, আপনার গ্রামে যদি একজন যুবক হঠাৎ করে মারা যায়, ওই যুবককে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে যাবে। তার মধ্যে কোনো রোগবালা ছিল নাকি, তার বাড়িতে কোনো ঝামেলা ছিল নাকি, তার কোনো অসুবিধা ছিল কিনা, সে কোনো ওষুধ
খেয়েছিল কিনা? প্রশ্ন আসবে কি আসবে না? হঠাৎ করে মারা গেল, গ্রামের মানুষ সকলকে জিজ্ঞাসা করতে লাগলো যুবক কেমন করে মারা গেল। তার তো কোনো রোগ ছিল না, বালা ছিল না, মুসিবত ছিল না। এমন অবস্থা ওই যুবকের বিবি আসিয়া বলল, শোনো গো, তোমরা যাকে পাগল বলিয়া জানো, আজকে ওই পাগলকে একটা চড় মেরেছে আমার স্বামী। হয়তো ওই পাগলের বরদোয়া আমার স্বামী ইন্তেকাল করেছে। বলে পাগলকে ধরে লিয়ে আয়। গ্রামের মানুষ বলছে পাগলকে ধরে নিয়ে আয়। এবার পাগলকে ধরে নিয়ে আসা হলো। এবার পাগলকে ধরে নিয়ে আসার পরে বলে, পাগল, আজকে এই যুবকটা নাদান অবস্থায় তোকে হয়তো মারি দিয়েছে, তাই বলে তুই এই পাগলের এই যুবকটার জন্য বরদোয়া করবি, এটা কেমন কথা? বাবা, আপনার ছোট ভাই বড় বড় অন্যায় করবে, এবার আপনি যখন বিচার করতে বসবেন তখন কি বলবে? বড় ভাই একটু সহ্য করিলে। বলে কি বলে না, ছোট ভাই যে এত অন্যায় করে দিচ্ছে ওই দিকে খেয়াল নাই, বলে বড় ভাই একটু সহ্য করে নাকি। বাপ মাকে দেখে নাও, এখন বাপ মা জমি জায়গা অট্টালিকা লিখে দিয়েছে ছেলেকে, বিচার ডেকেছে। এবার বলছে তুমি তো বাপ মা, আল্লাহ সহ্য করার ক্ষমতা দিয়েছে, সহ্য করে নাও। বুঝলেন না বাবারে? যে দোষ করবে জগতের মধ্যে ছোট যদি হয়ে যায় তার বাবা দোষ নাই, বড়দের দোষের অভাব নাই, ঘাটতি নাই। বেরাদার আজকে বলে যায় জগতের মধ্যে, কান দিয়ে একটু শুনেলেন। এবার পাগলকে বলতেছে, পাগল রে, যুবক না হয় আজকে তোকে অন্যায় বলে দিয়েছে, তাই বলে তাকে কি মেরে দিতে হবে? আজকে তার রক্তের গরম আছে, আজকে তার যৌবনের গরম আছে, আজকে তার চেহারার গরম আছে, এই জন্য আজকে হয়তো একটা চড় মেরে দিয়েছে, আর তুই তাকে মেরে দিয়েছিস, এটা কেমন কথা? পাগল বলে, শোনো, আমি এর জন্য বরদোয়া করি নয় যেই বান্দা মারা যাবে আমি তাকে মেরেও ফেলি নয়, আমি তার জন্য কোন রকমের আল্লাহর কাছে নালিশ করি না। আমি শুধু আল্লাহ তাবারাক তাআলাকে বলেছি, আল্লাহ গো, আমার বিচারটা তুমি করে দিও, আমি জগতের মধ্যে তোমার বান্দা বিচার করতে পারি না। বলেন এই কথাটা যুবক মারা গেল তার কারণটা কে? পাগল রে, আজকে তোর কথাতে, তোর কারণে আজকে যুবকটা মারা গিয়েছে। পাগল, যতক্ষণ পর্যন্ত তুই আল্লাহর দরবারে দোয়া না করবে ততক্ষণ পর্যন্ত যুবক জিন্দা হবে না। সত্য নতুন বিবাহ করেছে, আজকে যদি এই বান্দা যদি মারা যায় এই যুবতীর কি হবে? বাবা যা, এবার পাগল বলল, আমি এর জন্য দোয়া করে দেব, তবে একটা কথা আপনাদের কাছ থেকে জানতে চাই। বলো বলো, আজকে পাগল কেন আমাকে চড় মেরেছিল? পাগল আমাকে চড়টা কেন মেরেছিল? বলে তার বিবির গায়ে কাদা লেগেছিল। বলে কাদাটা কেমন করে পড়েছিল? বলে তোমার চপ্পল থেকে পড়েছিল। বলে কাদাটা তার বিবিকে লেগেছিল, তবে সে কেন চড়টা মারলো? বলে সে তার বিবিকে বড় ভালোবাসে, বিবির গায়ে কাদা পড়েছে মানে তাকে কাদা লেগেছে, এই জন্য রাগ সহ্য করতে না পেরে তোমাকে চড় মেরে দিয়েছে। পাগল বলে, শোনো, আজকে জগতে একটা নারীর কারণে যদি একটা নারীকে এত ভালোবাসে আর ওই নারীর গায়ে কাদা পড়ার কারণে যদি আমাকে চড় মারতে পারে, তবে শোনো গো, আমি তো ভালোবাসি আমার আল্লাহকে, আজকে আমি আল্লাহর প্রেমে আমার গালে চড় মেরেছে, আমার আল্লাহ কি তা সহ্য করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা, ভালো যদি বাঁচতে হয় নবীকে ভালোবাসে, ভালো যদি বাঁচতে হয় ইমাম হাসান হোসেনকে ভালোবাসে, ভালো যদি বাঁচতে হয় আমার আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, কারণ ইনাদের ভালোবাসায় কোনো ব্রেকআপ নাই, ইনাদের ভালোবাসায় কোনো ধোঁকা নাই, ইনাদের ভালোবাসায় কোনো পেছন থেকে ছোড়া না। কিন্তু জগতের মধ্যে বাবা বন্ধুকে ভালোবাসা, সুযোগ পেলে ছোড়া মারবে। আজকে বিবিকে ভালোবাসা, অভাব লাগলে বোঝা যাবে। আজকে স্বামীকে ভালোবাসে, আজকে ওই স্বামীর অভাব লাগলে বোঝা যাবে। বেরাদা, আজকে নারীকে ভালোবাসা, ওই নারী আপনার চাইতে ভালো পুরুষ পাইলে আপনার সঙ্গে ব্রেকআপ করবে। এই জন্য জগতের মধ্যে যদি আপনি কাউকে ভালোবাসা,
তবে বাবা আপনাকে যে কোনো একটা দিন ছ্যাঁকা খেতেই হবে, যে কোনো একদিন ছ্যাঁকা খেতেই হবে। তবে আল্লাহর ওলি নবীর সঙ্গে যদি মহব্বত করে এই জগতেও মঙ্গল হবে, পরের জগত মঙ্গল হবে। তবে জগতের পীড়িত আপনাকে জ্বালা দেবে, এটা বড় বড় বিজ্ঞান দার্শনিক কবিরা বলে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। জন বলছে জগতের পীড়িতে ভালা না, ভালা না গো, পীড়িতে শান্তি মিলে না। জগতের মধ্যে পীড়িত করবেন, ভালোবাসবেন, এই পীড়িত ভালোবাসা জগতের মধ্যে আপনাকে ধোঁকা দেবে, আপনাকে ছেঁকা দেবে, আপনার বেঁচে থাকতে ইচ্ছা করবে না। কিন্তু নবীর সঙ্গে যদি মহব্বত হয়ে যায় এই জগতেও শান্তি পাবে, পরের জগতেও শান্তি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে আমাকে যদি ভালোবাসতে যাও তবে হালাল পথে চলো, আমাকে যদি ভালোবাসতে যাও 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমাকে যদি ভালোবাসতে চাও তবে তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক বানিয়ে যাও। আমার মা বোনেদের বলেছে মা রে আজকে ফাতেমার সঙ্গে তোমরা জান্নাতে যাবে। মা আজকে তোমরা ফাতেমাকে যদি অনুসরণ করো কাল কিয়ামতের দিনে আমাদের মা বোনেদেরকে সঙ্গে নিয়ে আমার ফাতেমা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা আজকে ফাতেমার সঙ্গে জান্নাতি হইতে গেলে আজকে আপনাকে ফাতেমাকে অনুসরণ করতে হবে। কেমন অনুসরণ করতে হবে? আমার ফাতেমা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, আপনাকে পড়তে হবে। আমার ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়েছিল, আপনাকে পড়তে হবে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খিদমত করেছিল, আপনাকে স্বামীর খিদমত করতে হবে। আরে মা অভাব অনটনে জীবন যাপন করেছে, তবু আল্লাহর প্রতি নারাজ হয় না। আর একটা মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা না ঢুকলে আমরা সরকারের দোষ না দিয়া আল্লাহর দোষ দিয়ে দিই, আল্লাহ দেখতে পাই না। অমুকের অ্যাকাউন্টে 1000 ঢুকলো, আমার অ্যাকাউন্টে এখনো ঢুকলো না। মানে আমার ভাগ্য এত খারাপ করেছে, কথা সরকার বাদ গেল, আল্লাহ দোষ দিয়ে দিল। মা বোনেরা ওই কথা বললে হবে না। আজকে ফাতেমাকে অনুসরণ করা। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন মাস্কারা লাগাই নাই। আমার ফাতেমা জীবনে কোনোদিন উঠে আপনার যে পিঠের উপরে একটা চওড়া করে একটা থাকে থাকে না উটের পিঠে, ওই রকম করে মেয়েরা চুল বাঁধতে পারবে না। বাবাজি ভাইরা মায়েদের উদ্দেশ্যে বলে দিয়ে যায় জীবনে কোনোদিন আমার মায়েরা চুল কাটতে পারবে না, চোখের ভুরু শেভ করতে পারবে না, আমার মায়েরা লিপস্টিক দিতে পারবে না। কারণ এইগুলো জগতের মধ্যে নারীদের জন্য দেওয়া হারাম। কিন্তু কোন স্বামী যদি জালিম হয়, বিবিকে যদি পড়তে বলো তবে স্বামীর জন্য পড়া যাবে, কোন পরপুরুষের জন্য পড়া যাবে না।